শিক্ষার্থীরা, তোমরা সৃজনশীল প্রশ্ন লিখতেছো অথচ ভালো নম্বর পাচ্ছ না। কারণ কি কেউ জানো? দেখো, সৃজনশীল প্রশ্ন কিভাবে লিখলে ভালো নম্বর পাওয়া যায়। আসলে এক একজনের সৃজনশীল প্রশ্ন লেখার ধরন এক এক রকম। আমি এসএসসি পরীক্ষায় কিভাবে জিপিএ 5 পেয়েছিলাম এবং কিভাবে সৃজনশীল প্রশ্ন লিখেছিলাম সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দিব। আমার ধারণার সাথে সবার ধারণা নাও মিলতে পারে। তো তোমরা একটু খেয়াল করো, সৃজনশীল প্রশ্ন ক নম্বরে আছে জ্ঞানমূলক। জ্ঞানমূলক যেটা বই থেকে আসবে, আর বই থেকে আসলে এটা তোমাকে মুখস্থ করে উত্তর দিতে হবে। খ নম্বরে যে বিষয়টা আছে সেটা হলো অনুধাবন। অনুধাবন বলতে এখানে তোমাকে চিন্তা করতে হবে। ধরো এখানে বলে যেরকম হয় কেন বলতে কি বুঝো, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু এখানে করা হয়। ক নম্বর প্রশ্নে আমাদের লিখতে হবে এক প্যারা, আর খ নম্বর প্রশ্নে আমাদের লিখতে হবে দুইটা প্যারা। তো এবার গ নম্বর প্রশ্নে যে বিষয়টা আসে সেটা হলো প্রয়োগ। তো অনেক শিক্ষার্থী আছে তারা কিন্তু সঠিকভাবে সৃজনশীল লিখতে পারে না। আমি অনেকগুলো গাইড দেখেছি, কিছু গাইডে আছে এই যে গ নম্বর যেটা সেটা এক প্যারায় শেষ করে দিছে, আবার কিছু গাইডে আছে এই গ নম্বর যেটা সেটা 3 প্যারা লিখছে। মানে আমি যেভাবে লিখতাম প্যারা প্যারা করে লিখতাম, এই ক্ষেত্রে আমি অনেক ভালো নাম্বার পেতাম। সেই ক্ষেত্রে আমার যারা শিক্ষার্থী আছে তাদেরকে বলবো তোমরা প্যারা প্যারা করে লিখবে। তাহলে গ নম্বরে মার্ক কত? 3। আর খ নম্বরে মার্ক হলো 2, আর ক নম্বরে মার্ক হলো 1। যেহেতু গ নম্বরে প্রশ্নটা সবসময় হয় উদ্দীপক থেকে, এখানে এ আছে এখানে বি আছে, এখানে একটা চিত্র দেবে এখানে একটা চিত্র দেবে। তো গ নম্বর সবসময় প্রশ্ন করে আছে উদ্দীপকের এ নম্বর চিত্রটিতে কোন দিকটি ফুটে উঠেছে। তো ফার্স্টে আমরা কি করি, আমরা লিখি কি এ নম্বর চিত্রটি যে দিকটি ফুটে উঠেছে সেই বিষয়ে আলোচনা করা হলো। কিন্তু এটা করা যাবে না, প্রথমেই লিখতে হবে এ নম্বর চিত্রে অমুক দিকটি ফুটে উঠেছে, তো ওইটা লিখতে হবে, তারপরে ওই সম্পর্কে তোমাকে লিখতে হবে। এই ক্ষেত্রে বা শিক্ষক যারা আছে তারা কিন্তু ভালো নম্বর দেয়। আর ঘ নম্বর প্রশ্নে যেটা আছে সেটা হলো উচ্চতর দক্ষতা। এই ক্ষেত্রে মার্ক হইল 4, আর এই ক্ষেত্রে 4টে প্যারা লিখতে হবে। প্যারা প্যারা করে লিখতে খাতা দেখতেও কিন্তু ভালো লাগে। অনেক শিক্ষার্থী প্রশ্ন করে স্যার আমরা কয় পেজ লিখবো সৃজনশীল। অনেক শিক্ষার্থী 1 পেজ সৃজনশীল লেখে, অনেক শিক্ষার্থীর 2 পেজ 3 পেজ 4 পেজ লেখে। আসলে সৃজনশীল কয় পেজ লিখতে হবে এটা মূল বিষয় না, এখানে বুঝতে হবে এখানে জ্ঞানমূলক সেটা সঠিকভাবে লিখতে হবে, এখানে অনুধাবন সেটাও সঠিকভাবে লিখতে হবে, আর এখানে প্রয়োগ যেটা তুমি এই যে এ নম্বর চিত্রটি বুঝেছো কিনা সেই সম্পর্কে তোমাকে কিছু লিখতে হবে নিজের এই যে ব্রেনটা খাটিয়ে। আর উচ্চতর দক্ষতা এই ক্ষেত্রে তোমার এই যে বি নম্বর চিত্র আর এ নম্বর চিত্রের ভেতরে বলে সাদৃশ্য কি বা বই সাদৃশ্য আলোচনা করো বর্ণনা করো, এই জাতীয় প্রশ্ন এই সম্পর্কে তোমাকে লিখতে হবে। প্রচন্ড গরম, আমি যেভাবে সৃজনশীল লিখতাম সেই বিষয়ে তোমাদেরকে ধারণা দিলাম। এরপরেও কেউ যদি সৃজনশীল বিষয়ে আমি কয় পেজ লিখতাম সেটা যদি জানতে চাও, ভিডিওর কমেন্ট বক্সে বা ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে আছে, লিঙ্কে ঢুকে আমার সাথে যোগাযোগ করতে পারো।